নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিকে অ্যান্ড জিআই। আজকে আমরা আলোচনা করব একটা নতুন পদ সম্বন্ধে, যেটা হলো এমটিএস, যার মাসিক বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ১,৬০,০০০ পর্যন্ত। এমটিএস ছাড়া অন্যান্য পদ রয়েছে এতে। দেখতে পাচ্ছেন এখানে ১,৬০,০০০ টাকা পর্যন্ত বেতন রয়েছে। তো এমটিএস রিক্রুটমেন্ট চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। ডেডিকেটেড ফেব্রুয়ারি করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ডিএফসিসিআইএল সম্প্রতি বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, বয়সসীমা সম্বন্ধে পুরোপুরি জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। জব রিক্রুটমেন্ট যা রয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডিএফসিসিআইএল। কী কী পদের জন্য নিয়োগ করা হবে এখানে? এখানে দেখুন, প্রথমে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস, জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ সিভিলের জন্য, এক্সিকিউটিভ ইলেকট্রিকের জন্য এবং এক্সিকিউটিভ সিঙ্গেল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য। মোট পদ রয়েছে ৬৪২টি। আবেদন হবে অনলাইনে। আবেদন শেষ তারিখ হচ্ছে ১৬ই ফেব্রুয়ারি। বয়সসীমা হচ্ছে ২০ থেকে ৩৩ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অবশ্যই সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। অর্থাৎ আপনি যদি এসসি, এসটি অথবা ওবিসি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য থাকবে বয়সের ছাড়। মাসিক বেতন ১৬,০০০ থেকে ১,৬০,০০০ পর্যন্ত, যেটা আগেই জানানো আছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে জুনিয়র ম্যানেজারদের ক্ষেত্রে প্রার্থীকে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া অর্থাৎ সিএ বা সিএমএ থেকে উত্তীর্ণ হতে হবে। এক্সিকিউটিভ সিভিলের জন্য অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট শাখায় 60% নম্বর সহ ডিগ্রি থাকতে হবে। এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট শাখায় 60% নম্বর সহ ডিপ্লোমা। এমটিএসের জন্য মাধ্যমিক পাস এবং স্বীকৃত ইনস্টিটিউট থেকে আইআইটি ডিগ্রি, এটা মাস্ট। পরীক্ষার নিয়োগ পদ্ধতি হবে লিখিত পরীক্ষা অনলাইন হবে, শারীরিক দক্ষতা পরীক্ষা হবে, মেডিকেল পরীক্ষা হবে, ডকুমেন্ট যাচাইকরণ হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। আবেদন পদ্ধতি হচ্ছে অফিসিয়াল সাইট অর্থাৎ dfccil.com অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবেন এখানে। তারপর প্রমাণপত্র আবেদন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সহজে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে? অবশ্যই জন্ম প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। আইডি প্রুফ হিসাবে আপনি আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন। জাতীয় শংসাপত্র হিসাবে আপনার যদি এসসি ও এসটি বা ওবিসি সার্টিফিকেট অথবা ইডব্লিউএস সার্টিফিকেট থাকে দিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আপনি যতদূর পড়াশোনা করেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন দিতে পারবেন। পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আ শুরু হয়ে গেছে। আর আবেদন হচ্ছে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটি। অবশ্যই ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা করব এবং জিকে এন্ড জিআইকে অবশ্যই ফলো করবেন ফেসবুকে, কারণ আমরা নিত্য নতুন আপডেট এবং চাকরি সম্বন্ধিত সমস্ত রকম জানকারি আপনাদের কাছাকাছি তুলে ধরব, যাতে আপনারা খুব সহজেই এগুলোতে নিজেকে পূর্ণতা অর্জন দিতে পারেন।